নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি একেবারে সম্পূর্ণ আলাদা। আর অনেক ধরনের আপনাদেরকে পিঠে রেসিপি করে দেখিয়েছি, আজকেরটা একেবারে ভিন্ন স্বাদের, মুখে দিলে মিলিয়ে যাবে আর খেতে তো অসাধারণ লাগে। আর আজকে আমার শরীরটাও ভালো নেই, আমার কথাটা হয়তো একটু বসা বসা লাগতে পারে, আপনারা মাপঝোক করে বন্ধুরা দেখে নেবেন। আর তার জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব সুজি। এখানে আমি 10 টাকা দামে সুজি নিয়েছি, সুজি প্যাকেটটা আমি নিয়ে নিচ্ছি। পুরো প্যাকেটটা কিন্তু নিয়ে নিলাম। এরপর নিয়ে নেব চালের গুঁড়ি, একই সঙ্গে কিন্তু সবকিছু আমি নিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাপ অনুযায়ী চিনি। সব কিন্তু একসঙ্গে এখানে দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। চিনিটাও আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটাও দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এখানে কিন্তু বেকিং সোডাটাই দিতে হবে, খাওয়া সোডাটা দেবেন না। বেকিং সোডাটা দিয়ে দিলাম, পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন। নিয়েছি 10 টাকা দামের আমুল প্যাকেটগুলো, এই দুধটাও দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও অসাধারণ লাগবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। সব কিছু দেখুন মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এরপর আমি আগে থেকেই উষ্ণ গরম জল নিয়েছি, এটা কিন্তু গরম জলেই মিহি পেস্ট করে নিতে হবে। উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিচ্ছি, পরিমাপ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, এটা মিহি পেস্ট করে আনছি। পেস্ট করে নিয়ে চলে এলাম, ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। দেখুন একবারে কিন্তু কি সুন্দর পেস্ট হয়ে গেছে। আমি জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ কিন্তু তেল ছাড়া, আজকে পিঠেটা হবে, কোনো রকম তেলের ব্যবহার করা যাবে না। আর তেল ছাড়াও কত সুন্দর একটা নরম তুলতুলে স্পঞ্জি একটা পিঠে যে তৈরি হয়, মুখে দিলে মিলিয়ে যাবে আর খেতে তো অসম্ভব সুন্দর লাগে। দেখুন পুরোটা আমি ঢেলে নিয়েছি। দেখুন জামবাটির মধ্যে তো ঢেলে নিয়েছি, আর একটা হাতা নিয়েছি। দেখুন কোটটা কিভাবে পড়ে গেছে, খুব পাতলাও না আবার খুব মোটাও না, এরকম ভাবে কিন্তু তৈরি করে নিতে হবে বাটারটা তৈরি। আর এখানে আমি নিয়েছি এই যে ইডলি তৈরি করা হয়, ইডলি তৈরি করা খাপ। আপনাদের কাছে যদি এরকম না থাকে তাহলে ননস্টিকে যে খুব বালা তাওয়াগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু করে নিতে পারেন পিঠেটা। এটা খেতে অসম্ভব সুন্দর লাগে, বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু করে দিতে পারেন খুব সহজেই। আর এটা একটু স্বাদ তো ভিন্ন স্বাদেরই, খেতে তো অসম্ভব সুন্দর হয়। এটার মধ্যে আমি ঘি লাগিয়ে নেব, আর ঘিটা দিচ্ছি অসম্ভব একটা গন্ধ হবে, এই জন্য ঘিটা একটু ব্রাশ করে নেব। ব্রাশটা নেই, হাত দিয়েই কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন ঘি মাখিয়ে নিয়েছি দুটো ইডলি খাপের মধ্যে। এর মধ্যে একটু করে হাতায় তুলবো আর দিয়ে দেবো, কারণ এটা একটু ফুলবে, এই জন্য খুব একটু কম পরিমাণে দিতে হবে, পুরো ভর্তি কিন্তু করব না। দেখুন একটাতে সাজিয়ে নিয়েছি, আবারও একটাতে সাজিয়ে নিচ্ছি, দুটোই তো খাব, এই জন্য দুটোই করে নেব প্রথমে। সবগুলো আমার সাজানো হয়ে গেছে। আর আমি কেটলির মধ্যে নিয়ে নিয়েছি জল, তার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। ওপর থেকে ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। এটা একেবারে রেডি হয়ে গেল, উনুনটা ধরিয়ে নেব। ধরিয়ে নিয়েছি, কেটলিটা চাপিয়ে দিচ্ছি। দেখুন এই সময় কিন্তু যদি গ্যাসে করেন তাহলে একদম গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবেন। আর যেহেতু উনুনে করছি এই জন্য জ্বালনটা একটু বেশি দিয়েছি, কারণ এটা ভাপানো হচ্ছে, এই জন্য একটু বেশি রাখতে হবে জ্বালনটা। আর প্রায় 10 মিনিট পরেই কিন্তু পিঠেটা, 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ পিঠেটা রেডি হয়ে যাবে, আর খেতে তো অসম্ভব সুন্দর। ঢাকা চাপাটা আমি খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা।
দেখুন হয়ে তো গেছে মনে হচ্ছে। একটা খাঁটি নিয়েছি, পিচখাটি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু পিচখাটির গায়ে লাগছে না, তার মানে হয়ে গেছে। আমি নামিয়ে নেব। পিঠেগুলো তুলে নেব। আর দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলে উঠেছে, কত সুন্দর দেখতে লাগছে। একটা ছুরি দিয়ে আমি ঘুরিয়ে তুলে নিচ্ছি। দেখুন উঠেই গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা আমি একইভাবে তুলছি। দেখুন তোলা কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। দেখুন সবগুলো আমার তোলা হয়ে গেল, আর খুব সহজেই কিন্তু কি সুন্দর পিঠেগুলো তৈরি হয়ে গেছে। দেখুন আর একটু বাকি আছে, বাটারটা আরও অনেকটাই আছে, সেটা আর এক ব্যাচ হলে কিন্তু হয়ে যাবে। একইভাবে বসিয়ে দেব। প্রথমে ঘি লাগিয়ে নেব। আপনারা চাইলে সাদা তেল দিতেও পারেন, কারণ ঘিটা দিলাম তাহলে আরও একটু ফ্লেভারটা দারুণ হবে, এই জন্য আমি ঘিটা দিলাম। দেখুন একইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার সাজানো হয়ে গেছে, যতটাই ছিল হয়ে গেছে, আর 3টে খাপ বাকি থেকে গেছে। এগুলো আবার একইভাবে আমি বসিয়ে দিচ্ছি কেটলির মধ্যে। ছোটটা প্রথমে দিয়ে দেব নিচে, তারপর ওপরে বড়টা দিয়ে দেব। ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু জ্বালন কিন্তু একেবারে হাই রাখতে হবে, তাহলে পারফেক্ট ভাবে পিঠেগুলো তৈরি হবে। ঢাকা চাপাটা খুলে আবারও দেখে নেব হয়ে গেছে কিনা। দেখুন আবারও চেক করে নেব একটা খাঁটি দিয়ে। দেখুন হয়ে গেছে, একটুও কিন্তু পিচখাটির গায়ে লাগছে না, তার মানে পারফেক্ট ভাবে হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। খুব সহজেই কিন্তু পিঠেগুলো তৈরি করে নেওয়া যায়। আর বন্ধুরা আজকে হয়তো একটু কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, কারণ আমার শরীরটা প্রচুরই অসুস্থ, এই জন্য তার মধ্যেও আপনাদেরকে রেসিপি করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে পিঠেটা। আমি নামিয়ে নিচ্ছি। তুলে নেব আবার ছুরি দিয়ে। খুব সহজেই তো পিঠেগুলো উঠে আসে। দেখুন একটু ছুরি লাগাতেই কিন্তু উঠে এলো। আর দেখুন কি সুন্দর হয়েছে, পেছনটাও দেখুন দারুণ হয়েছে পিঠেগুলো। আর একেবারে দেখুন নরম তুলতুলেও হয়েছে। দেখুন সবগুলো পিঠে আমার একেবারে রেডি হয়ে গেল। আর একটু স্বাদ বাড়িয়ে তোলার জন্য এটা কিন্তু আমি দুধের সঙ্গে ফুটিয়ে নেব, তাহলে আরও খেতে ভালো লাগবে। এই জন্য দুধটা একটু জাল করে নেব। কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেছে, ঘির মধ্যে আমি এলাচ দানা ফাটিয়ে নিয়েছি, এলাচ দানাটা দিয়ে দিলাম, তাহলে একটা দারুণ ফ্লেভার আসবে। এলাচ দানাটা একটু নাড়িয়ে নিচ্ছি। এলাচ দানাটা ভালো করে ভাজা হয়ে গেছে ঘির সঙ্গে। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি নিয়েছি গরুর দুধ। দুধটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, কারণ একটু লবণ দিলে খেতে ভালো লাগবে পিঠের মধ্যে। আর একটু ভালো করে নাড়িয়ে নেব। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা ঘন করে। দেখুন দুধটা ঘন করে ফুটিয়ে নিয়েছি। আর আলাদা করে কিন্তু এর মধ্যে কোনো চিনি দেওয়ার দরকার নেই, কারণ খাঁটি গরুর দুধ, এই জন্য এমনিতেই মিষ্টি হয়, এই জন্য আমি চিনি দিলাম না। আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন, কারণ পিঠের মধ্যে তো চিনি দিয়েই পেস্ট করেছিলাম, এই জন্য আমি আলাদা করে আর দিলাম না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পিঠেগুলো যে তৈরি করে নিয়েছিলাম, একে একে পিঠেগুলো দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। সবগুলো পিঠে আমি দিয়ে দিয়েছি। প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে কিন্তু একেবারে নরম তুলতুলে পিঠেগুলো রেডি হয়ে যাবে। কি সুন্দর পিঠেটা তৈরি হয়েছে, আর দেখতে তো অসাধারণ লাগছে। আমি নামিয়ে নিচ্ছি।
দেখুন পিঠেগুলো তো নামিয়ে নিয়েছি, এরপর খেয়েও দেখাতে হবে যে কেমন হয়েছে। দেখতে তো অসাধারণ হয়েছে আর গন্ধটাও তো দারুণ উঠছে, খেয়েও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। চলে তো এলাম খাওয়ার জায়গায়, দেখেই তো মন ভরে যাচ্ছে আর খেতে না কত সুন্দর হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন। আমি একটা তুলে নিই। দেখুন নরম তুলতুলে, আর দেখতে তো পুরো মনে হচ্ছে যেন ক্ষীরমালাইয়ের মতো লাগছে, দুধটা এতটা ঘন হয়েছে। আর একটু খেয়ে দেখি। মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে আর এত সুন্দর স্বাদ হয়েছে, না বানিয়ে খেলে বন্ধুরা বুঝতেই পারবেন না এতটা স্বাদ। পুরো যেন অমৃত খাচ্ছি, এত সুন্দর হয়েছে। আপনারা এভাবে বানিয়ে ফেলুন, বাড়ির সবাইকে খাওয়ান, নিজেরাও খান, সবাই খুশি হয়ে যাবে। পরিবারে সপরিবারে কোনো আত্মীয় স্বজন এলেও বানিয়ে দিতে পারবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা। আজকে শরীরটা বিশেষ ভালো নেই বলে বেশি কথা বলছি না। সবাই ভালো থাকুন, টাটা।